যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক লড়াইয়ের প্রেক্ষাপটে বিকল্প বাজার খুঁজছে কানাডা। গুরুত্ব বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোর পাশাপাশি ইউরোপ আর এশিয়ার দেশগুলোরও। এই অবস্থায় বাংলাদেশ ও কানাডার মধ্যে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ কার্যকর করার বিষয়ে জোর দিচ্ছেন কানাডার বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, দূরত্বের কারণে দুই দেশের মধ্যে প্রধান বাধা পরিবহন সক্ষমতা ও ব্যয়। 3 কিলো একটা রুই মাছ আনেন আপনার পড়বে এখানে $10। আর বাংলাদেশি একটা রুই মাছ আনলে যদি আনেন আপনি ইম্পোর্ট করিয়া ফ্যাট ছাড়াইয়া মানে ক্লিন করিয়া তো ওইটা পড়বে $20। প্রবাসী যারা আছে এখানে ওই জিনিসটাই তারা চায় বাংলাদেশে পণ্যটা কিনতে, কিন্তু যখন প্রাইজের দিকে যায় তখনই গিয়া এই সমস্যাটা হয়ে যায় বিজনেসের জন্য। কানাডা সরকারের তথ্য বলছে, বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $400 কোটি। বাংলাদেশ থেকে সিংহভাগই যায় তৈরি পোশাক। তবে ঢাকা অটোয়ার প্রয়োজন মতো পণ্য সরবরাহ করতে পারলে লাভবান হওয়ার সুযোগ যেমন রয়েছে, তেমনি কানাডার বিকল্প বাজার পাওয়ার বিষয়টিও সহজ হবে। আমাদের নিজেদের ডোমেস্টিক কনজাম্পশনের ক্যাপাসিটি বাড়াতে হবে, ডোমেস্টিক প্রোডাকশন বাড়াতে হবে। ট্যারিফের জন্য ইন জেনারেল ওভারঅল তো প্রাইস তো বেড়ে গিয়েইছে, একটা ইনফ্লেশনের প্রেশার, সেই কস্ট পুশ ইনফ্লেশন থেকে ওটা একটা হালকাভাবে আসছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেন দরবার অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের। নেগোসিয়েশনের পথটা এখনো খোলা আছে, তাই সামনের মাসে G7 সামিট হচ্ছে, কানাডাতেই হচ্ছে, আলবার্টাতে। সেখানে হয়তো আরেকটা দুয়ার খুলে যাবে, একটা নেগোসিয়েশনের, একটা পার্টনারশিপের, একটা প্রপার আমরা ভালো প্রতিবেশী হিসেবে থাকতে চাই যেভাবেই হোক। তো সে ব্যাপারে হয়তো একটা আলোচনার একটা দ্বার উন্মোচিত হচ্ছে, সেটা একটা ভালো দিক। আমরা এখন সবাই তাকিয়ে আছি G7 সামিটের দিকে, সেখানে সবাই কি ডিসিশন নেয়, কি নেগোসিয়েশন করে, কি ডিল ক্র্যাক করে। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকে শুল্ক ইস্যুতে মূল আলোচনা হয়, কিন্তু সঠিক কোনো সুরাহা হয়নি। যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বাণিজ্যিক অংশীদার কানাডা। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $35,000 কোটি বলে তথ্য অটোয়ার। কানাডাও তার অধিকাংশ পণ্য রফতানি করে যুক্তরাষ্ট্রে। তাই মার্কিন প্রেসিডেন্টের বিরূপ আচরণ ভাবাচ্ছে প্রতিবেশী দেশটিকে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।